এটা হচ্ছে পাকা কফি বিন, লাল রঙের। এখন বাজে রাত 3টে, উঠে পড়েছি। এখন গোছগাছ চলছে, বেরোবে 4টের সময়। তা বন্ধুরা আমি রেডি, শুধু হেলমেট আর জ্যাকেটটা পরা বাকি আছে। তো ফ্রেন্ডস রেডি হয়ে গেছে, এখন বেরোচ্ছে। বৃন্দাবন যাচ্ছি। হরে কৃষ্ণ করে আছো? হরে কৃষ্ণ। তো এখন বেরিয়ে পড়লো, গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। যাও সাবধানে যাও। বেরিয়ে পড়লো দারিংবাড়ি। তো আমরা এখন দারিংবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা একটা জায়গায় মিট করলাম, একটা মিট পয়েন্টে এলাম। মিট পয়েন্ট থেকে আমরা এখন রওনা দিলাম। আমরা এখন এক্সপ্রেসওয়েতে উঠবো। চায়ের সাথে কি খাওয়া যায়? তো ডেবরার বিখ্যাত কাকার চায়ের দোকানে চা, রুটি ঘুগনি সমস্ত খেলাম। সকলে ব্রেকফাস্ট চা খেলাম। এই দোকানে আমরা ঝাড়গ্রামে যাওয়ার সময় এই দোকানে দাঁড়িয়েছিলাম। খুব সুন্দর খাওয়া দাওয়া, মানে চায়ের টেস্ট অপূর্ব। আমাদের চলা আবার শুরু। বন্ধুরা আমরা চলে এলাম ভদ্রকের একটা হোটেলে খাওয়া দাওয়া করবো। এই হোটেলটা আমরা খাওয়া দাওয়া করছি। রাত 2-2:30 ঘুম থেকে উঠলে পরে কি দিনটা অনেক আগে শুরু হয়ে যায়, তাই এখন সবে 12টা বাজতে না বাজতেই খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। যাই হোটেলের মধ্যে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি। এটা উড়িষ্যার টাঙ্গি। 6টা বাজে তো, তাই একটু চা করতে হবেই। দুষ্টুমি করছে, একদম দুষ্টুমি করছে। সকালবেলা আমরা পুরি দিয়ে ব্রেকফাস্ট করলাম। অনেক রাত করে আমরা দারিংবাড়ি ঢুকলাম। রাতে সেভাবে খাওয়া ঠিকমতো হয়নি, টুকটাক ওই চিড়ে ভাজা বিস্কুট এইসব দিয়ে চালিয়েছি। তো সকালবেলা একটু হেভি ব্রেকফাস্ট করতে হবে, তাই আমরা খেলাম পুরি। বন্ধুরা বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে দারিংবাড়ির সাইট সিন করতে। তো রাস্তার দুপাশে এই সুন্দর পাইন গাছের জঙ্গল দেখে মন ভরে গেল। বন্ধুরা রাস্তার এই বাঁকটিকে মনে রাখবেন, দাসিনবাড়ি যাওয়ার পথে এই বাঁকটি পরে রাস্তায়, এবং এটা আমি পাহাড়ের উপর থেকে আপনাদের দেখাবো। আমরা এখন চলেছি লাল মাটির পথ ধরে নিদুবান্দা বা দাসিনবাড়ি ফলসের দিকে। এই দাসিনবাড়ি ফলস যেতে গেলে অনেকগুলো সিঁড়ি ভাঙতে হয়। দাঁত খুঁচিয়ে মুখ ধোয়ার প্রতিযোগিতা চলছে। দেখুন কত মাংস দাঁতের ফাঁসি। এরকম নমুনা ইন্ডিয়াতেই পাওয়া যায়। দারিংবাড়ির আমরা একটা ভিউ পয়েন্টে এলাম, দারুণ বিউটিফুল ভিউ পয়েন্টটা আমি দেখাচ্ছি আপনাদের। তো এই হলো সেই ভিউ পয়েন্ট, ঠিক জঙ্গলের মধ্যে দিয়ে এসের মতো বাঁকা একটি রাস্তা। তো এই ভিউ পয়েন্টটা অসাধারণ। বন্ধুরা আমি এসে পৌঁছালাম কফি গার্ডেনে, দারিংবাড়ির কফি গার্ডেনে। যে পেছনে এগুলো রয়েছে কফি গাছ। ডাস্ট কফি তো দেখতে পাবেন না, ওটা তো কমন ব্যাপার, কিন্তু কফি গাছ, কফি বিন আপনি এখান থেকে দেখতে পাবেন। কাঁচা বিন, পাকা বিন সবই দেখতে পাবেন।
আমার বাঁ হাতে সবই হচ্ছে কফি গাছ, এবং কফি গাছগুলোর মধ্যে ম্যাক্সিমামই বিন রয়েছে, কিছুতে হয়তো কফি বিনস নেই। কিন্তু প্রথম গাছটাতে আমি কফি বিন অনেক পেয়েছি প্রথম দিকটায়, এই দিকটায় কফি বিন নেই, মনে হয় তুলে ফেলা হয়েছে। আর লোকের স্বভাব তো খুব একটা ভালো না, যেগুলো হাতের কাছে পায় সেগুলো সবই ছিঁড়ে নিয়ে পকেটে ভরে, ওগুলো থেকে কফি কিছুতেই হয় না, মানে বানানো যায় না। কফি একটা প্রসেসিংয়ে হয়। তা এই হচ্ছে কফি গাছ, যে ভেতরে ঢোকার রাস্তা, এখান থেকে লোকে ঢুকে এন্টার কফি বিন ছুটছে। এখানে লেখা আছে যে এখানে কোনো কিছু মানে ধরলে কিন্তু এটা পানিশেবল অফেন্স, কিন্তু লোকে কি মানে, জনতা জনার্দন না। তো এই হচ্ছে কফি বিন, এটা কাঁচা। ওই যে পেছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে পাকা কফি বিন, লাল রঙের, বড় বড় গাছ, তার তলায় কফি বাগান। আসলে এই কফি গাছকে ছায়া দিতে হয়, এই জন্য এখানে অনেক বড় বড় গাছের ব্যবস্থা আছে, তার তলায় কফি গাছগুলো রয়েছে। বলুন তো এটা কি? পাহাড়ের টুকরো নয়, কোনো গাছের দেহবশেষও না, এটা হলো উই পোকার ঢিপি, বিশাল বড় ঢিপি, নিচ থেকে অন্তত 7 ফুট উঁচু। বন্ধুরা, আমি এসে পৌঁছালাম হিল ভিউ পার্কে। এই পার্কটার নাম হিল ভিউ এই জন্যই, এটা এমন একটা পজিশনে আছে, চারপাশ দিয়ে আপনি পাহাড় দেখতে পাবেন চারিদিকে। দেখুন, আমি চারিদিকে ঘুরলাম, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। চারিদিকে পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য একটু না হয় এলামই এখানে। এটা সীমানবাড়ি যাওয়ার রাস্তায় এই হিল ভিউ পার্ক পড়বে। তা চারিদিকে পাইনের জঙ্গল আর বিভিন্ন গাছের তো আছেই, মেনলি পাইন গাছের জঙ্গল, দারিংবাড়িতে যেটা দেখা যায়। সীমানবাড়ি পৌঁছালাম, তা সীমানবাড়ি এসে খিদে পেয়ে গেল, তা কিছু তো খাওয়া দাওয়া করতে হবে। এই হচ্ছে শাল পাতার উপরে রুটি, চিকেন কষা আর ডিম, সাথে পেঁয়াজ আছে ফ্রি। খাওয়া শেষ করে এবার যাবো লাভার্স পয়েন্টে। চলে এলাম লাভার্স পয়েন্টে, একটা খরস্রোতার নদী দেখবেন, ফরেস্ট বলা যায় না, ওই নদী বলা যায় তো, ছোট্ট পাহাড়ি নদী। সুন্দর পিকনিকের ব্যবস্থাও আছে, পিকনিক হচ্ছে। অনেকটা ঘাগড়া ফলসের মতোই লাগছে, পাহাড়ের মধ্যে দিয়ে দিয়ে জল যাচ্ছে। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. খুঁজতে খুঁজতে বন্ধুরা চলে এলাম মন্দাসুর। এই হচ্ছে মন্দাসুর, এই ভিউটা, এই ভিউটা সব জায়গায় পোস্টার রয়েছে, ভিউটা খুবই সুন্দর। তবে আমাদের বেশিক্ষণ দেরি করা যাবে না, কারণ অন্ধকার হতে চলেছে, আমাদেরকে ফিরতে হবে দারিংবাড়ি। মন্দাসুর থেকে অনেকটা রাস্তা মাঝখানে একটু খারাপও আছে, তো আমরা এখন বেরিয়ে পড়েছি, কিছু করার নেই। আমরা এখন দারিংবাড়ি ফিরছি। এই সাদা বিন্দুটাকে দেখতে পাচ্ছেন, এটা আসলে চাঁদ। তো আমরা এই অন্ধকার রাস্তায় চলছি, একটু গা ছমছম করা পরিবেশ, দুপাশে ঘন জঙ্গল, লোকজন জনবসতি কিছুই নেই। The next morning. 8:30 বাজে, আমরা দারিংবাড়ি ছেড়েছি প্রায় 8টার পর দারিংবাড়ি ছেড়ে দিয়েছি। দারিংবাড়ি থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে যাওয়ার পর অনেক রাস্তা নেমেও এসেছি। তা
একটা সুন্দর ভিউ পয়েন্ট।